বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে নিন লক্ষ্মী মেয়েদের আদর্শ গুণ। অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবার। দেখুন, মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষের দোষত্রুটি বিচরণ, কিন্তু তবুও কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে প্রমাণ হয়ে যায় যে সেই মানুষটি ঠিক কেমন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, ভালো মেয়ে কিভাবে চিনবেন? মেয়েরা অনেক ছলনাময়ী, আর তাদের সত্যিকার অর্থে চেনা বড় দায়। অনেকেরই মন্তব্য মেয়েরা হলো ছলনাময়ী। তারা সর্বদা ঠকাতে পছন্দ করে, ধামাচাপা দিয়ে সবকিছু এড়িয়ে যায়। আসলে সত্যি হচ্ছে, শুধু মেয়েরাই যে ছলনাময়ী হয় এমনটা কিন্তু নয়। মানুষ মাত্রই ছলনাময়ী, হোক সে পুরুষ অথবা নারী। কিন্তু আজকের ভিডিওতে যেহেতু আমরা আলোচনা করব লক্ষ্মী মেয়েদের গুণাবলী সম্পর্কে, তাই এই আলোচনাতেই থাকা যাক। দেখুন, সৎকর্মশীল ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এমন মানুষদের আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই সাথে চারিত্রিক সৌন্দর্য ও মানবিক আচরণকর্ম রয়েছে এমন বান্দাদেরও মহান আল্লাহ দেখতে ভালোবাসেন। তাই স্বাভাবিকভাবে আপনি যদি লক্ষ্মী মেয়ে নির্বাচন করতে চালু, এক্ষেত্রে অবশ্যই সে সৎকর্মশীল হবে এবং চারিত্রিক ও মানবিক সৌন্দর্যের মাধ্যমে নিজেকে ইসলামের পথে নিবেদিত করবে। মূল কথা হল, সে সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে, মহান আল্লাহ তাআলার দেখানো পথে চলবে এবং সৃষ্টির সেবা করবে। মানুষ হিসেবে যে যে দায়িত্ব থাকবে, সে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। আর তার মধ্যে অবস্থান করবে 7টি বৈশিষ্ট্য। জেনে নেওয়া যাক। 1 নম্বর সততা, 2 নম্বর স্বচ্ছতা, 3 নম্বর নিরহংকার, 4 নম্বর বিশ্বাসযোগ্যতা, 5 নম্বর নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, 6 নম্বর সেবিকার মনোভাব এবং 7 নম্বর হল বিচার বুদ্ধি সম্পন্ন। তাই এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মধ্যে আপনি দেখতে পান, তাহলে নিশ্চিত হতে পারেন যে সেই মেয়েটি ভালো হবে। মেয়েটি ভালো এবং তার মাঝে আদর্শ মানুষের গুণাবলী বিদ্যমান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী হল আবরণীয়। যখন সে বের হয়, শয়তান তার অনুসরণ করে। যখন সে ঘরে আবদ্ধ থাকে, তখন আল্লাহর রহমত লাভের অতি নিকটবর্তী থাকে। মুসনাদে বায়ার, হাদিস নম্বর 2061। এরকম শত শত হাদিসের বাণী আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, লক্ষ্মী মেয়েদের আবার বেশ কিছু অদ্ভুত গুণাগুণ থেকে থাকে। তারা স্বভাবত জন্ম থেকেই এমনটা হয়। যেমন অতিরিক্ত রাগী, অল্পতেই মাথা গরম হয়ে যায়, মুখের উপর জবাব দিয়ে দেয়, রাগের মাথায় অভিমানে উল্টাপাল্টা দু একটা কথা বলা, আবার সবশেষে সবকিছুর পর নিজেই কষ্ট পায়। আর আমাদের কোরআন ও হাদিসে সর্বদা উদ্দে মেয়েদের তুলনা করা হয়েছে। বক্রতার সাথে তারা স্বভাবতই বাঁকা স্বভাবের হয়, কারণ তাদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। তাই কারো মাঝে যদি এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পান, তাহলে একদমই এটা মনে করবেন না যে সেই মেয়েটি খারাপ, বরং বুঝে নিন ভালো মেয়েদের যা যা গুণাবলী থাকা প্রয়োজন তার মধ্যে প্রত্যেকটিই বিদ্যমান। সুপ্রিয় আলোর দিশার দর্শক, আশা করি আমাদের এই ভিডিও আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে সক্ষম হয়েছে একজন আদর্শ ও লক্ষ্মী মেয়ের কী গুণাবলী থাকতে পারে এ সম্পর্কে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।